স্বাগত দীপ্ত সংবাদে, সাথে রয়েছে দোলা ডলরেস। গুরুতর অসদাচরণের প্রমাণ পাওয়ায় হাইকোর্ট বিভাগের বিচারপতি খিজির হায়াতকে অপসারণ করেছেন রাষ্ট্রপতি। আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ বুধবার এক প্রজ্ঞাপনে জানিয়েছে, সংবিধানের ৯৬ অনুচ্ছেদের দফা ৬ অনুযায়ী তাকে অপসারণ করেছেন রাষ্ট্রপতি। খিজির হায়াত ২০১৮ সালের ৩১ মে হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক হন। তিনি হাইকোর্ট বিভাগের বিচারপতি হন ২০২০ সালের ৩০ মে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দাবির মুখে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ গত বছর ১৭ অক্টোবর হাইকোর্টের ১২ বিচারককে বেঞ্চ না দেওয়ার সিদ্ধান্ত নেন। সেই তালিকায় ছিলেন বিচারপতি খিজির হায়াত। দেশে দ্রুত জনগণের সরকার প্রয়োজন বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, জনগণের কাছে দায়বদ্ধ সরকার প্রতিষ্ঠিত হলে দেশের অনেকগুলো সমস্যার সমাধান হয়ে যাবে। বৃহস্পতিবার রাজধানীর গুলশানে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকের পর আমির খসরু মাহমুদ চৌধুরী এসব কথা বলেন। তিনি জানান, ইউরোপীয় ইউনিয়ন রাষ্ট্রদূতের বৈদেশিক সম্পর্ক এবং উন্নয়ন নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে। রাজনৈতিক নির্বাচন এবং সংস্কার কমিশনের যে ঐক্যমত সৃষ্টির প্রচেষ্টা চলছে তা নিয়েও আলোচনা হয়েছে। সবাই মনে করে একটা জনগণের সমর্থিত একটি সরকার সংসদ, যেটা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, সেটা যত তাড়াতাড়ি সম্ভব হলে দেশের অনেকগুলো সমস্যার সমাধান হয়েছে এবং একটা পলিটিক্যাল ওয়েট ছাড়া অনেকগুলো বিষয় সম্মুখীন হচ্ছে, কিন্তু সমাধান করা কঠিন। এই জন্য এই বিষয়টা গুরুত্ব দেওয়া হয়েছে আলোচনায়। ঈদের ছুটি বাড়ানোর দাবিতে গাজীপুরে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকরা। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে হোতাপাড়া এলাকায় সড়ক অবরোধ করেন ইউটা নিটিং অ্যান্ড ডাইং কারখানার শ্রমিকরা। তাদের দাবি, ঈদ উল ফিতরের আগে শ্রমিকদের ছুটি বাড়ানোর বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত পদক্ষেপ নিতে হবে। পরে সকাল 10:30টার দিকে গাজীপুর শিল্প পুলিশ শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার পর 11:15টার দিকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের যান চলাচল স্বাভাবিক হয়। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে সরকারি ছুটি আরও দীর্ঘ হলো। আগেই 5 দিনের ছুটি ঘোষণা করে সরকার, সেখানে এখন নির্বাহী আদেশে 3 এপ্রিল একদিন ছুটি বাড়ানো হয়েছে। আজ উপদেষ্টা পরিষদের বৈঠকে ছুটির এই সিদ্ধান্ত হয়। এর ফলে এবার 28 মার্চ থেকে আগামী 5 এপ্রিল পর্যন্ত টানা 9 দিন ছুটি পাচ্ছেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা। চাঁদ দেখা সাপেক্ষে 31 মার্চ পবিত্র ঈদ উল ফিতর হতে পারে। অবশ্য এই ছুটি শুরুর একদিন আগে আছে 26 মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের ছুটি। পরদিন বৃহস্পতিবার 27 মার্চ একদিন অফিস খোলা থাকবে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে গ্রিন সিটি মার্কেটে আগুন লেগে পুড়ে গেছে 19টি দোকান। গতরাত 2টার দিকে তারাবো পৌরসভার বিশ্ব রোড এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, গ্রিন সিটি মার্কেটে আগুন লাগার পর মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। শুরুতে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে, পরে ফায়ার সার্ভিসের 3টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দেয়। তাদের 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে মার্কেটের আসবাবপত্র ও মূল্যবান জিনিসপত্রের দোকান পুড়ে গেছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। ঈদের জন্য নানা রঙের পোশাকের সঙ্গে মিলিয়ে বিভিন্ন ডিজাইনের নতুন জুতা কিনছেন অনেকে। চাহিদা মেটাতে দেশ বিদেশি নানা ধরনের জুতার পসরা সাজিয়েছেন দোকানিরা। তবে এখনও জমে ওঠেনি জুতার বাজার। ঈদ এলেই পোশাকের পাশাপাশি জুতার বাজারেও উৎসবের ছোঁয়া লাগে। পোশাকের রং ও নকশার সঙ্গে মিলিয়ে জুতা কেনেন ফ্যাশন প্রেমীরা। নারী, পুরুষ, শিশু সব বয়সীদের ঝোঁক থাকে ব্যতিক্রমী পাদুকার প্রতি। সাশ্রয়ী মূল্যে জুতা কিনতে মধ্যবিত্তদের কাছে রাজধানীর এলিফ্যান্ট রোড বেশ জনপ্রিয়। সেখানে ব্র্যান্ড ও নন ব্র্যান্ডের বিভিন্ন জুতা পাওয়া যায় অনেকটা সাধ্যের মধ্যে। জুতাটা জাস্ট এখান থেকে নাও, কারণ এখানে জুতার হিউজ কালেকশন আছে। মানে এক একটা মার্কেটে এক একটার চাইতে ভালো জুতা পাওয়া যায়। আপাতত ওদের জন্য কিনছি, ছোটদের জন্য। আমার জন্য এখন কিনা হয়নি। পার্টি ওয়্যার টাইপের কেটস এরকমই নেওয়া হয় সচরাচর। অনেক ভিড় থাকে এই এলিফ্যান্ট রোডটা, এই কারণে আগে ভাগেই মানে কিনে ফেলার চিন্তা ভাবনা করছি। ঈদে ছেলেদের পছন্দের তালিকায় থাকে স্যান্ডেল, স্লিপার, লোফার ও কেটস।
মেয়েরা পছন্দ করেন পাম শু, ফ্ল্যাট জুতা, চুমকি, পুঁতি বা স্টোন বসানো জুতা। চামড়ার দেশি জুতার পাশাপাশি চীন ও ভিয়েতনামের জুতায় এবার দোকান সাজিয়েছেন বিক্রেতারা। তবে এখনও জমে ওঠেনি জুতার বাজার। গত বছরে তো এই বছর অনেক সেল খারাপ। গত বছরে আমরা খুব ভালো বেচছি, এই বছরে কোনো ক্রেতা নাই। চায়না ভিয়েতনাম কালেকশনে সবচেয়ে বেশি, আমাদের লোকাল কালেকশনটা কম। কেস আছে, শু আছে, তারপর পাম্পি আছে বাচ্চাদের। ইনশাল্লাহ আপনার দেখা গেছে আগামী বৃহস্পতি 20 রমজান থেকে প্রচুর কাস্টমার পড়বে। এখনও তো মানুষ ওইভাবে মার্কেটে নামে নেই। সাধারণত ঈদের পোশাক কেনার পর ক্রেতারা জুতা কেনেন বলে রমজানের শেষ দিকে জুতার ব্যবসা জমজমাট হয়। সেই অপেক্ষায় আছেন ব্যবসায়ীরা। জহুরুল মোহসান, দীপ্ত সংবাদ, ঢাকা। গত 2 বছরের মতো এবারও পবিত্র রমজানে মসজিদ পরিষ্কার কর্মসূচি চালাচ্ছে লাইজল। পরিচ্ছন্নতাই পবিত্রতা শীর্ষক এই ক্যাম্পেইনে দেশের 100টি মসজিদ পরিষ্কার করা হবে। মাসব্যাপী এই ক্যাম্পেইন শুরু হয় জাতীয় মসজিদ বায়তুল মোকাররম থেকে। পুরো রমজানে দেশের 7টি বিভাগে 10টি করে মোট 70টি মসজিদ পরিষ্কার করা হবে। এছাড়া রাজধানী ঢাকার 30টি মসজিদ এই পরিচ্ছন্নতা কর্মসূচির আওতায় রয়েছে। লাইজলের নিজস্ব টিমের সাথে পরিচ্ছন্নতার কাজে সহায়তা করছেন স্বেচ্ছাসেবক ও ধর্মীয় নেতারা। এই ক্যাম্পেইনে লাইজল প্রতিটি মসজিদে 1 বছরের জন্য ফ্লোর ক্লিনিং সলিউশন ও হাইজিন কিট বক্স প্রদান করছে। লাইজলের মূল প্রতিষ্ঠান রেকিট বেনকিজার বিশ্বব্যাপী হাইজিন পণ্য, স্বাস্থ্য ও পুষ্টি নিয়ে কাজ করে। রাজধানীর উত্তরায় সিগনেচার লাইফস্টাইল ও ইমদা ব্র্যান্ডের আউটলেট চালু হয়েছে। বুধবার উত্তরা ফ্ল্যাগশিপ আউটলেটটি উদ্বোধন করেন সিগনেচার লাইফস্টাইল ও ইমদার 2 স্বত্বাধিকারী রিপন আহমেদ সাকিব এবং নরিন আহমেদ। নতুন আউটলেটে আছে সামারের উচ্চমানের সকল টি শার্ট, পোলো শার্ট, ফর্মাল শার্ট ও প্যান্ট সহ সময় উপযোগী অন্যান্য ফ্যাশনেবল পোশাক। নতুন আউটলেট উদ্বোধনকালে সিগনেচার লাইফস্টাইল ও ইমদার ক্রেতাদের জন্য আরও সহজ ও আধুনিক কেনাকাটার অভিজ্ঞতা প্রদানের প্রতিশ্রুতি দেন প্রতিষ্ঠান দুটির 2 স্বত্বাধিকারী। এবারে কেওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ। কুমিল্লার আলোচিত সোহাগী জাহান তনু হত্যার 9 বছর আজ। 2016 সালের 20 মার্চ কুমিল্লা সেনানিবাসে নির্মম হত্যাকাণ্ডের শিকার হন তনু। এই ঘটনার তদন্ত এখনও চলছে, ফলে তনু হত্যা মামলাটিও বিচারাধীন রয়েছে। বৃহস্পতিবার সকালে সোহাগী জাহান তনুকে স্মরণ করে স্মৃতিচারণ ও দোয়া মাহফিলের আয়োজন করে ভিক্টোরিয়া কলেজ থিয়েটার। তনু ভিক্টোরিয়া কলেজ থিয়েটারের 8ম ব্যাচের নাট্যশিল্পী ও ইতিহাস বিভাগের 2য় বর্ষের শিক্ষার্থী ছিলেন। আন্তর্জাতিক প্রসঙ্গ। একের পর এক বোমা হামলায় কেঁপে উঠছে গাজা। থেমে নেই ইসরায়েলি বাহিনীর বর্বরতা। স্থানীয় সময় বৃহস্পতিবার ভোরের আলো ফোটার আগেই হামলা হয় আরেক দফা। সব মিলিয়ে 24 ঘন্টায় সিরিজ হামলায় প্রাণ হারান আরও অন্তত 71 ফিলিস্তিনি। বাধ্য হয়ে অনেকেই আবারও ছুটছেন নিরাপদ আশ্রয়ের খোঁজে। মাত্র কিছুদিন হলো বাড়ি বলতে যে ধ্বংসাবশেষ বাকি ছিল সেখানে ফেরা শুরু করেন গাজাবাসী। কিন্তু যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ফের ফিলিস্তিনের গাজা উপত্যকায় হামলা শুরু করেছে ইসরায়েল। মঙ্গলবার ও বুধবার টানা হামলায় এরই মধ্যে শত শত ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। অব্যাহত হামলার মুখে গাজার বাসিন্দাদের ঘরবাড়ি ছাড়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি বাহিনী। নিরুপায় হয়ে আবারও আশ্রয় কেন্দ্রের দিকে ছুটছেন নিরীহ মানুষ। এ দফায় আর ফিরতে পারবেন কিনা তা নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। আল জাজিরার প্রতিবেদন মতে ইসরায়েলি সেনাবাহিনী গাজার বেশ কয়েকটি এলাকার বাসিন্দাদের জরুরি ভিত্তিতে ঘরবাড়ি ছেড়ে যাওয়ার আহ্বান জানিয়েছে। এলাকাগুলো হলো বেত হানুন, খিরবেত খুজা, আল কাবিরা ও আল জাদিদা। এই এলাকাগুলোয় বসবাসকারী বেসামরিক নাগরিকদের পশ্চিম গাজা সিটি বা খান ইউনিসের আশ্রয় কেন্দ্রে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে অনেক ফিলিস্তিনি আবার তাদের এলাকা থেকে সরে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, কারণ তাদের কোথাও যাওয়ার জায়গা নেই। তারা বলছেন, যাই কিছুই ঘটুক নিজ ভূমি আর ছাড়বেন না। এমন পরিস্থিতিতে ইসরায়েলি প্রধানমন্ত্রী ও তার বাহিনীর গাজায় সামরিক অভিযান বন্ধে এবং জিম্মিদের মুক্তির দাবিতে ব্যাপক বিক্ষোভ খোদ জেরুজালেমে। স্থানীয় সময় বুধবার পার্লামেন্ট ভবনের কাছে এ বিক্ষোভে অংশ নেন হাজার হাজার ইহুদি।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গত 15 মাসে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত অন্তত ৪৯,৫৭৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং ১,১২,০৪১ জন আহত হয়েছেন। লুৎফা ফৌজিয়া, দীপ্ত, বার্তাকক্ষ। গাজা ইসরায়েলি হত্যাকাণ্ডের কঠোর সমালোচনা করেছেন ভারতীয় কংগ্রেসের নেত্রী ও সংসদ সদস্য প্রিয়াঙ্কা গান্ধী। এই হত্যাকাণ্ডকে ঠান্ডা মাথায় খুন বলে উল্লেখ করেছেন তিনি। ইসরায়েলের সমালোচনা করে প্রিয়াঙ্কা গান্ধী বলেন, ইসরায়েলের কাছে মানবতার কোনো মূল্য নেই। বৃহস্পতিবার ভারতীয় বার্তা সংস্থা ইন্ডিয়া টাইমস এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে। কংগ্রেস নেত্রী জোর দিয়ে বলেন, ইসরায়েল এসব অপরাধমূলক কাজ দিয়ে নিজেদেরকে কাপুরুষ হিসেবে প্রকাশ করছে। অন্যদিকে ফিলিস্তিনি জনগণের সাহসিকতার প্রশংসা করে তিনি বলেন, ফিলিস্তিনিরা অকল্পনীয় দুর্ভোগ সহ্য করছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ফোন আলাপ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার জেলেনস্কির সঙ্গে ট্রাম্পের প্রায় 1 ঘন্টা কথা হয়েছে। একদিন আগে পুতিনের সঙ্গে ট্রাম্পের কি বিষয় নিয়ে কথা হয়েছে তা নিয়েই মূলত দুই নেতার মধ্যে আলাপ হয়েছে। জেলেনস্কির সঙ্গে আলোচনার পর ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, আলোচনা ফলপ্রসূ হয়েছে। 19 দিন আগে হোয়াইট হাউসে ট্রাম্প এবং জেলেনস্কির মধ্যে বাদানুবাদের পর এটি দুই নেতার মধ্যে প্রথম ফোন আলাপ। এদিকে ট্রাম্পের সঙ্গে ফোন আলাপের পর স্থায়ী শান্তির আশা প্রকাশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। খেলার খবর, হামজার অন্তর্ভুক্তিতে নতুন রূপ পেয়েছে বাংলাদেশ ফুটবল দল। ফুটবলারদের বদলে যাওয়া মানসিকতাকে কাজে লাগিয়ে হামজাকে জয় উপহার দিতে চান তপু সোহেলরা। বৃহস্পতিবার সকালে ভারতের শিলংয়ে যাওয়ার আগে এসব কথা বলেন তারা। আগামী 25 মার্চ সন্ধ্যা 7:30টায় শিলংয়ে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। নতুন এক লক্ষ্যে আশায় বুক বেঁধে দেশ ছাড়ার প্রস্তুতি বাংলাদেশ ফুটবল দলের। সবার মধ্যমণি হামজা চৌধুরীকে আলাদাভাবেই বিমানবন্দরের ভেতরে প্রবেশ করায় বাফুফের কর্তারা। ভারতের বিপক্ষে অতীতেও ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে, কিন্তু এবার একটু অন্যরকম। হামজা দলভুক্ত হওয়ার খবর শুনেই অবসর ভাঙিয়ে সুনীল ছেত্রীকে ফিরিয়েছে ভারত। তাতে সবুজ গালিচায় শেয়ানে লড়াইয়ের আমেজ। আমাদের চিন্তা ভাবনা হলো উইনিং মেন্টালিটি, তো এইভাবেই আমরা আগাচ্ছি এবং এইভাবেই আমরা খেলতে যাচ্ছি। ইংলিশ প্রিমিয়ার লিগ খেলা একজন ফুটবলার এত সহজে মানিয়ে নেবেন বাকি সদস্যদের সাথে, সেটা কল্পনা করতে পারেনি মিডফিল্ডার সোহেল রানা। দলের মানসিকতারও বিশাল পরিবর্তন এসেছে, আর সেটাই ভারত বধের বড় শক্তি। ইন্ডিয়ার সাথে আমরা অবশ্যই চাবো যে একটা নতুন বাংলাদেশ হিসাবে খেলতে, যেহেতু নতুন করে হামজা চৌধুরী আসছে, তো আমরা চাবোই যে ভালোভাবে স্টার্ট করতে, একটা ভালো জয় দিয়ে যেন শুরু করতে পারি। হামজাকে যেন এই জয়টা আমরা দেশি প্লেয়াররা দিতে পারি, যারা আমরা লোকাল প্লেয়ার আছি, যেহেতু ইংলিশ প্রিমিয়ার লিগ খেলে। ম্যাচে 4 দিন বাকি থাকতে 24 সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করলেও কোচ হ্যাভিয়ার কাবরেরা 26 সদস্যের দলই নিয়ে গেছেন শিলংয়ে। যদিও ম্যানেজার আমির খান জানান, হামজা বাদের সবশেষ মালদ্বীপের বিপক্ষে খেলা দলটাই রেখেছেন তারা। যারা আছে উপরে যাচ্ছে, আপনার তো কিছু প্লেয়ার তো ইনজুরি ওর জন্য তো যেতে পারেনি। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, ঢাকা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকাল 3টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও আরও তথ্য এবং বিনোদনের নানা খবর জানতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মে। সবাইকে ধন্যবাদ।